এই দাঁড়া, কে তুই? বাড়ির ভিতর কেন ঢুকছিস? আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি। ভাই? কে তোর ভাই? তোর ভাইয়ের নাম কি? সাজিদ। সাজিদ আমার ভাই। হোয়াট? সাজিদ? সাজিদ তোর ভাই? এই কি উল্টাপাল্টা বকতেছিস? সাজিদ তো আমার হাজবেন্ড। ও, আপনি আমাকে ভাবি? ভাই আপনার কথা বলছে ভাবি। এই ছোট লোকের বাচ্চা, গা থেকে কি গন্ধ করতেছে, সে আবার আমাকে ভাবি বলে ডাকতেছে, আমাকে জড়ায় ধরতে আসতেছে। তুই কোনোভাবেই তো আমার হাজবেন্ডের ভাই হতেই পারিস না। কেমন একটা গেও খ্যাত ভূতের মতো লাগতেছে, গা থেকে কি দুর্গন্ধ আসতেছে। বলা নেই কিছু নেই, হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়তেছিস, আবার বলতেছিস আমার হাজবেন্ড তোর ভাই, তাই না? ভাবি, তো তোমার জামাই তো আমার বড় ভাই, আর তুমি জেনে সবকিছু অস্বীকার কেন করতেছো ভাবি? এই চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। অনেকক্ষণ ধরে বাজে বকতেছিস। হঠাৎ করে বাড়ির মধ্যে হচ্ছে ভাই বলে খুব আদিক্ষেতা দেখায় ঢুকবি, তারপর বাড়ি থেকে চুরি ডাকাতি করে নিয়ে পালিয়ে যাবি, তাই না? এই দেখ, আমরা এসব সম্পর্কে খুব ভালো করেই জানি। এসব উল্টাপাল্টা কথা আমাদের এখানে দেখাতে আসিস না। ভাবি বিশ্বাস করো ভাবি, আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। হ্যাঁ আমি মানছি, আমি গ্রামে থাকি, আর গ্রামের ড্রেস পরে তো এরকমই থাকবে বলেন? আপনি ভাইকে একটু ডাক দিন না ভাবি, আমি অনেক সমস্যার মধ্যে আছি ভাবি। আমি চাই না আমার হাজবেন্ডের সাথে তোর দেখা হোক। আমার হাজবেন্ডের সাথে যদি তোর কোনো রকমে দেখা হয়ে যায়, তাহলে আমার হাজবেন্ড তো তোর সাথে গ্রামে চলে যাবে। আমি কোনোভাবেই চাই না আমার হাজবেন্ড তোদের সাথে পরিচয় রাখুক আর সে তোর সাথে গ্রামে চলে যাক। আর সব থেকে বড় কথা, এ শহরে আমাদের একটা মান সম্মান বলতে কিছু আছে। কেউ যদি জানতে পারে যে এরকম গেও ভূত কিনা আমার হাজবেন্ডের ভাই, তাহলে আমাদের মান সম্মানটা যে কোথায় দাঁড়াবে? আমি কোনোভাবেই চাই না যে আমাদের সম্মানটা মাটিতে মিশে যাক। ভাবি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? আমি তোমাকে বললাম আমার মা অসুস্থ, অনেক টাকা লাগবে মার চিকিৎসা করার জন্য, তা সবকিছু জেনেও তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো ভাবি? তুমি তো এমন না ভাবি, ভাইয়া তোমার সঙ্গে খুব ভালো বলতো। হোয়াট? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে বলতেছিস আমার খারাপ মহিলা, তাই না? তুই আমার হাজবেন্ডের কাছে টাকা চেতে এসে তুই আমাকে খারাপ মহিলা বলতেছিস? দেখ, আমি কোনোভাবেই চাই না আমার হাজবেন্ড তোদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করুক। ভাবি আজকে দেখলাম তোমার আসল রূপ। ভাইয়া যখন ফোন করতো, ভাইয়া আমার মা সবাই তোমার প্রশংসা করতো, কিন্তু আজকে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে ভাবি। আমি তোমাকে বারবার বলতেছি যে আমার মাটা খুব অসুস্থ, মার চিকিৎসা করতে গেলে অনেক টাকা লাগবে, যে টাকাগুলো আমাদের কাছে নাই। আমি এই জন্য ভাইয়ের কাছে আসছি। আজকে বুঝলাম ভাবি তুমি আসলে কত খারাপ। ভাবি তোমার আমি আবারও দোয়া লাগছি ভাবি, তুমি ভাইকে ডাক দাও। ভাই যদি টাকাগুলো না দেয় তাহলে আর মারে বাঁচাতে পারবো না, আর পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নাই ভাবি। এই তোর কি কথা কানে যায় না? আমি যে বারবার বলতেছি তোকে আমি সাজিদের সাথে কোনোভাবেই দেখা করতে দিব না। তোর মা মরে যাবে না তোরা জাহান্নামে যাবি, তাতে আমার কি? হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোদেরকে একটা টাকা দিতে পারবো না মানেই দিব না, এমনকি আমার হাজবেন্ডকে কোনোভাবেই তোর সাথে দেখা করতে দিব না, তোকে কোনো রকম হেল্পও করতে দিব না। ভাবি তুমি আজকে আমাকে এই বলছো তাই না? আজকে যদি আমার মায়ের জায়গায় তোমার মা থাকতো, তোমার মা এরকম একটা শিশু শ্রম থাকতো, তুমি কি করতে বলো তো? তুমি কখনো পারতে যে তোমার মাটা মারা যাক, আর তুমি আমার মায়ের সব কথা জেনেও বলছো যে আমার মা মারা যাক, কিছু তোমার যায় আসে না। তুমি এটা কেমনে পারছো ভাবি? কি এত বড় কথা তুই বলতেছিস আমার মা মারা যাক? এই তুই জানিস আমি আমার মাকে কত ভালোবাসি? তুই কি করে কথা বলতে পারিস? দেখ, তুই যদি আর একটা কথাও বলেছিস বা বাড়াবাড়ি করেছিস, আমি এখনই দারোয়ানকে ডেকে তোকে বাসা থেকে বের করে দিব। ও ভাবি, তুমি তোমার মারে ভালোবাসো আর আমি আমার বড় ভাইয়ের মাকে ভালোবাসি না বুঝি? যে তোমার মায়ের কথা বললাম সেই তুমি চেতে উঠলে, আর আমি তখন থেকে বলছি আমার মাটা খুব অসুস্থ, আমার মাকে বাঁচাতে হলে ইমার্জেন্সি টাকা লাগবে, আর তুমি টাকাগুলো দিতে পারতেছো না ভাবি। ভাই আমি তোমার দোহাই লাগি ভাবি, তুমি ভাইকে ডাক দাও, টাকাগুলো লাগবে, টাকা না নিয়ে যেতে বললে আমার মা মারা যাবে ভাবি। এই তোকে বললাম না আমি কোনো টাকা দিতে পারবো না, যা তো যা এখান থেকে। আরে কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন ভাই? কি ব্যাপার ভাই, তুই এখানে কিভাবে কি? আর তুই এখানে দাঁড়িয়ে কেন আছিস? ওকে পরিচয় দিয়ে তো তুই ভেতরে যেতে পারতি। আচ্ছা, ও হচ্ছে আমার ছোট ভাই। তোমার সঙ্গে তো বিয়ের পর আমার ফ্যামিলির কারোর সঙ্গে দেখা হয়নি। আমার ছোট ভাই গ্রামে থাকে, ভেতরে আয়। ভাইয়া আমি তো ভিতরে যেতে চাইছিলাম, কিন্তু এই যে ভাবি তখন থেকে আমি ভিতরে যেতে দিচ্ছে না। ভাবিকে যখন আমি পরিচয় দিয়েছি তখন সে কোনো মতে মানতেছে না, আমাকে মার ধরতে চাবে, এমনকি বলছে সিকিউরিটি গার্ডটি আমার ঘাট টাকাতে বাড়ি থেকে বের করে দিবে। ভাই তুমি তো অনেকদিন যাবত বাড়িতে ফোন দাও না, টাকা দেওয়া বন্ধ করে দিছো তাই না? ডাক্তার বলছে মাকে যদি তাড়াতাড়ি অপারেশন করতে না পারি তাহলে মা মারা যাবে। আর এটা তখন ভাবিকে এসে বলছি, ভাবি আমার কথা শুনছে না, ভাবি আমাকে গাল টাকা দিয়ে বাড়ি থেকে বের করতে চাইছে। আর এটা বলছে যে আমার মা যদি মারা যায় তাতে তার কি যায় আসে, তার কোনো যায় আসে না মা মারা গেলে। হোয়াট? মা অসুস্থ মানে কি বলছিস তুই? আমি তো প্রতি মাসে ওদেরকে টাকা পাঠাই, কেন তোরা কেউ টাকা পাস না? থাক ভাই, এখন এই সমস্ত বাদ দাও, আগে মায়ের কাছে চলো, ডাক্তার বলছে মাকে দ্রুত চিকিৎসা করতে হবে। কি ব্যাপার জুই, আমি এগুলো কি শুনতেছি? তোমাকে প্রতি মাসে আমি কতগুলো টাকা পাঠাই আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য, তুমি একটা টাকাও এতদিন দাওনি? না, তোমার ভাই ঠিকই বলেছে, আমি তোমার ভাই বা পরিবারের জন্য একটা টাকাও পাঠাতাম না। কেন? কেন আবার? আমার ইচ্ছা হলে আমি দেয়নি। এরকম খ্যাত গেওদের জন্য আমি টাকা পাঠাবো? তা কি করে হয়? আমার হাজবেন্ডের টাকা এদের পিছনে খরচ করব? জুই, ওর সাহস কি করে হলো আমার পরিবারকে নিয়ে নোংরা কথা বলার?
তুমি শুনলে না ও কি বললো? আমার মাটা অসুস্থ। আমার মা অসুস্থ আমি আজকে জানতে পারলাম। কেন রে ভাই, তুই তো আমাকে ফোন দিতে পারতি। আমি মানছি আমার ফোনটা মাঝে মধ্যে সুইচ অফ থাকে, আমি অফিসের কাজে দেশে বাইরে থাকি। ওকে অবশ্য ওকেই জানাই বা কি করবি? এতদিন ধরে এমন একজন মানুষের সঙ্গে আমি সংসার করছি যে কিনা আমার পরিবারকে একটু ভালোবাসতে পারিনি। জুই, কি করে করতে পারলা তুমি এই কাজটা? তুমি শুনলে না ও কি বললো? আমার মাটা অসুস্থ, অথচ আমি সন্তান, আমি নিজেই জানি না আমার কি টাকা পয়সার কোনো অভাব ছিল না টাকা পয়সার এখনো কোনো অভাব আছে। হ্যাঁ, এত কিছু থাকার পর আমার মাকে কোনো অসুস্থতায় ভুগতে হবে টাকার অভাবে? মানতে পারতেছি না যে তুমি এমন একটা কাজ করতে পারবা। আমি যদি আগে জানতাম যে তুমি টাকাগুলো আমার ফ্যামিলিকে দাওনি, বিশ্বাস করো আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি জানো এই মানুষটা, যে মানুষটাকে তুমি এতক্ষণ ধরে এতগুলো কথা শোনালো, সে আমার ছোট ভাই, আমার রক্তের ছোট ভাই, আপন ছোট ভাই। তাকে ছোটবেলা থেকে আমি কতটা ভালোবাসছি, কতটা আদর করছি, তোমার কোনো ধারণা আছে? আর যে মাকে তুমি ছোট করে কথা শুনিয়েছো, আমার বাবা মারা যাওয়ার পর এই মাই কষ্ট করে এনজিওতে চাকরি করে আমাকে পড়াশোনা করেছে। আজকে এই যে আমি যে এত বড় অফিসারে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কার জন্য জানো? শুধুমাত্র আমার মায়ের জন্য। আর আজকে আমার মাটা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, অথচ আমি এমন এক কুলাঙ্গার সন্তান যে আমার বউকে বিশ্বাস করছি। আমি আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ি না। আজকে যদি আমি তোমাকে বিশ্বাস না করতাম, আমার ভাইয়ের কাছে আমি টাকা তুলে দিতাম, তাহলে আজ হয়তো আমাকে এই কথা শুনতে হতো না। আমি বা যাবো কোথায়? ঘরের বউকেও যদি মানুষ বিশ্বাস করে টাকা দেয়, আর ঘরের বউ যদি সে টাকা পয়সা মেরে দেয়, তাহলে একটা পুরুষ মানুষের জীবনে এর থেকে বড় কষ্ট কি হতে পারে? হ্যাঁ, তোমারও তো ঘরে মা আছে না? আর যদি তোমার মা অসুস্থ হয়, আমি যদি তোমাকে টাকা দিতে না চাই, তুমি যদি আমার কাছে টাকা চাও যে সাজিদ আমার মা অসুস্থ আমাকে টাকা দাও, আমি যদি তোমাকে টাকা না দেই, তোমার কেমন লাগবে? হ্যাঁ, আমার মাকে তুমি কত কথা শুনেছো বলো তো? অথচ আমার মা ফোন দিলে সবসময় বলে যে তুই যাকে বিয়ে করেছিস সে তো আমার মা, সে তো আমার মেয়ের মতো, ও যেন কখনো কষ্ট না পায়। সংসারে অশান্তি হবে, ঝামেলা হবে, কিন্তু ঝামেলা হলেও বাবা সংসারে কোনো ঝামেলা বজায় রাখবি না, ঝামেলা ভুলে যাবি, বউরে আদর করবি, বউরে ভালোবাসবি, বউরে মাথায় তুলে রাখবি। যে মারে তুমি এত কথা শোনাইছো, সেই মা আমাকে ওই উপদেশ দিত, আর আজকে সেই তুমি আমার মাকে এতগুলো কথা শোনাও না যে আমার মা মারা যাক। আর ওকে তুমি কি বললা, ছোট লোক, গ্রামের গেও ভূত। আরে ও তো গ্রামে থাকে, আমি নিজেই তো এক সময় গ্রামে থাকতাম, পরে ঢাকায় এসে স্মার্ট হয়েছি, এত টাকা পয়সা ইনকাম করছি কাদের জন্য? এই মানুষগুলোর জন্য। তা তুমি কি না মানুষগুলোকে এতগুলো কথা শোনালা? ভাই তুই একদম চিন্তা করবি না, আমি ড্রাইভারকে বলছি এক্ষুনি গাড়ি বের করতে, আমি এক্ষুনি গ্রামে যাচ্ছি। আর তোমাকে বলছি, তুমি যদি আমার সাথে সংসার করতে না পারো, তোমার বাবা, ভাই, তোমার ফ্যামিলি সবাইকে ডাকো, তোমার সঙ্গে কথা বলে আমি ডিভোর্স দিয়ে দিব। যেই মেয়ে আমার ফ্যামিলিকে সম্মান করতে পারে না, আর যাই হোক, সেই মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। ভাই চল। সাজিদ দাঁড়াও, সাজিদ তুমি আমাকে নিয়ে চলো তোমার মায়ের কাছে। আমি যা করেছি আসলে অনেক বড় ভুল করেছি, ঠিকই তো। আজকে যদি তোমার মায়ের জায়গায় যদি আমার মা থাকতো, তাহলে আমি বা কি করতাম? আমিও তো এরকম হয়তো বা কষ্ট পেতাম। দেখো ভাই, আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলেছি। আমি তোমাদের যেটা হক সেটা না দিয়ে প্রতি মাসে আমি আমার নিজের পিছনে খরচ করেছি। আমি এই জন্য জানি না নিজেকে কখনো ক্ষমা করতে পারবো কিনা, তোমরাই বা আমাকে কি ক্ষমা করবে। কিন্তু ভাই, আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। সাজিদ, আমি তোমার কাছেও ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমরা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো এইসব কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। ভাই চল, আর সময় নষ্ট করো না, মা তো অসুস্থ, শুনছো? চলো 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 ভাই।